ওনার বাথরুম হচ্ছিল বিছানাতেই। তো উনিও বলেছেন যে তখন এইটাই গাফিলতি মানে ছিল যে ডাক্তারটা দেখানো হয়নি। হ্যাঁ, তো এখন আমরা এগুলো আর কি যে আমরা সবাই মিলে তদন্ত করব। তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি, সেগুলো আমরা তদন্ত করব। তারপরে ভাই বললাম আমার কমিটির অনেক মেম্বারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে, ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না, এগুলি আমরা ধরে নিচ্ছি, এটা মনে করাচ্ছে ধরে নিচ্ছি, এবং সে আসেও নাই। এটা আরও বেশি প্রমাণ হয় হি ইজ ভেরি ড্যাম কেয়ার, রাইট। উনি মানে ওর কলিজাটা অনেক বড় থাকা ভালো, কিন্তু সে ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয়। এখন একটা অন্যায় করে যদি তার কলিজা আমাদের দেখাতে যায়, আমরা বোধহয় বসে বসে তা দেখবো না। তো আমি একটু উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয়, আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা আপাকে হারিয়েছি, এবং অঞ্জনা আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না, এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারা অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে, এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই, যিনি আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে তার নাম হচ্ছে SM কামরুল আলম রিপন ভাই। তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে যথেষ্ট পরিমাণের সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি, এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন 80 দশকের অনেক অভিনেতা অভিনেত্রী, চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন। তো সেদিন আসলে যেটা আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। কেউ বলছিলেন যে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, আবার কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু, এই কথাগুলো এসেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জনা আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য FDC-তে নিয়ে আসি, সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন, আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা, বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব, তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, সবাই কিন্তু অঞ্জনা আপাকে একদম FDC থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করত। তথাকথিত যে ছেলে মণি, যিনি সাজ্জাদ মণি ছিলেন, এখন নিশাত মণি, উনি যে তার জন্মের সন্তান না, এটুকু আমি ক্লিয়ার করে দিয়েছি। আর থ্রেট আমার কাছে আসছে এই কারণে যে আমি ওই দিন বোধহয় বেশি একটু বার্গেনিং করছিলাম, এবং আমি বোধহয় আপনাদের সামনে তুলে ধরছি, তার মুখ থেকে বাধ্য করাইছি যে না, সে দত্তক নেওয়া ছেলে। আপনারা এটা তো ক্লিয়ার। তার আগে পর্যন্ত সে কিন্তু তার জন্মের সন্তানই ছিলেন। আমরা